আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন যদি আপনি অসুস্থ অবস্থার মধ্যে থাকেন, তাহলে আপনি অসুস্থ হবেন। অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে থাকলে আপনার স্বাস্থ্য খারাপ হবে এবং খারাপ অবস্থার মধ্যে অর্থাৎ খারাপ যদি সিনেমা দেখতে অভ্যস্ত হন, তখন আপনি খারাপ সিনেমাই আপনার কাছে ভালো লাগবে। তো এখন আমাদের অবস্থা হচ্ছে তাই যে আমাদের এমন নির্বাচনের পতন, নির্বাচনী ব্যবস্থা যেখানে ধসে গেছে বলে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চারিত হচ্ছে। তখন আমাদের একজন নির্বাচন কমিশনার আহসান হাবীব বলছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে। হ্যাঁ, রোল মডেল হবে। বিশ্ব যখন গণতন্ত্রের ধস নামবে, পতন ঘটবে, শোচনীয় হবে, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বৈরশাসকদের উদ্ভব হবে, তখন অবশ্যই সেটি রোল মডেল হবে। কিন্তু এখনো বিশ্বে গণতন্ত্র টিকে আছে, অন্তত পশ্চিমারা টিকিয়ে রেখেছে। আরও এশিয়ার বিভিন্ন দেশে দেশে আছে। ফলে এখন এটি একটা হাস্যকর মডেল ছাড়া আর কিছুই না। বরং আমরা নির্বাচন ব্যবস্থা যেই উন্নীত করেছিলাম, এখনকার নির্বাচন কমিশন সেগুলিকে ধস নামাতে, সেগুলির পচন কোন পর্যায়ে পচে গলে দুর্গন্ধ ছড়ানোর কাজে ব্যস্ত আছে। নতুবা তিনি কিভাবে বলেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বের রোল মডেল হবে? প্রথম ধাপের উপনির্বাচনে সারা দেশে গড়ে 36% ভোটার এসেছে। এটিকে কম বলবো না। ধান কাটার মৌসুম, গরম ও ভোটারদের প্রার্থী দেখে পছন্দ হয়নি বলেই ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। তবে এই অবস্থার উন্নতি হচ্ছে। আচ্ছা, কি অবস্থা! আমি ডামি নির্বাচন, এক দলের নির্বাচন, সেই নির্বাচনে জনগণের কি খেয়ে দিয়ে কাজ আছে যে তারা ভোট দিতে যাবে? ধান কাটার মৌসুম, ধান কাটছে বলে ভোট দিতে যাবে না। এই সমস্ত হাস্যকর যুক্তি মানে মানে ওনাদের এখন আসলে মানে কানে এমনভাবে তুলো ঢুকায় রাখেন যে কানের মধ্যে কোনো কথাই প্রবেশ করে না। ওনারা হয়তো গণমাধ্যম আর পড়েও না। মনে করে যে সব তাদের বিরুদ্ধে, সুতরাং পড়বো না, কোনো কিছু শুনবো না। তো এটা যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি সেখানকার নির্বাচনী কর্মকর্তা তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলছেন। কিভাবে আত্মতৃপ্তি লাভ করে এইরকম একটা নির্বাচন, যেই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করে তাদের যে গৌরবান্বিত হওয়ার যেই বিষয়গুলো, সিইসি নিজেই মনে করেন, একজন চৌকস অফিসার, সিভিল সার্ভেন্ট, তিনিও বলেন যে কি দ্বাদশ নির্বাচনের যে সাফল্য, সেটা উপজেলাতে এসে যাতে ম্লান না হয়। দ্বাদশ জাতীয় নির্বাচন আর উপজেলা নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি আমিডামি না? বিরোধী দলের কোনো পার্টিসিপেশন আছে? বিরোধী দল ছাড়া এই যে এক দলের নিজেদের নিজেদের নির্বাচিত হওয়ার যে নির্বাচন, এটা কোনো নির্বাচন? বিশ্বে এটার কোনো স্বীকৃতি দেবে? অথচ তার পক্ষে তারা সাফাই গিয়ে চলেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।